হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু হলিউডের আপকামিং কাজের ট্রেলার নিয়ে রিয়াকশন দেবো। সব থেকে প্রথমে তো স্ম্যাশিং মেশিন বলে একটি কাজ আসছে, এটাতে ডুয়েন জনসন রয়েছে, রক সে রয়েছে। তো তার ট্রেলার কালকে ড্রপ করে গেছে। A24 বলে যে কোম্পানিটা রয়েছে, হলিউডের প্রোডাকশন কোম্পানি, তাদের এই ছবিটা। এবং এটা প্রথম ছবি যেটা রকের মতো লাগছে না। তাকে যে প্রস্থেটিক মেকআপ করে যে লুকটা দেওয়া হয়েছে সেটা খুবই ভালো। অ্যাকচুয়ালি একজন UFC রেসলার, একজন রিয়েল লাইফ রেসলার, তারই আর কি এটা বায়োপিক। এবং এটা কিন্তু রককে যেরকম আমরা একটা টিপিক্যাল অ্যাকশন হিরো ফিল্মে দেখে থাকি, একটু অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম বা সুপার হিরো বেসড ফিল্ম বা খালি অ্যাকশন ফিল্ম এরকম দেখে থাকি, এটা কিন্তু সেই জোনের ছবি নয়। এর জনরাটা হচ্ছে পিওরলি ড্রামা। হতে পারে রেসলারের লাইফে অ্যাকশন ইত্যাদি রয়েছে, রেসলিং থাকবে, বাট মোর ফোকাস অন দ্য ড্রামা। তো ড্রামা পোর্শনটা কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করছে। ইমোশনস ইত্যাদি, ওর ফ্যামিলির মধ্যে কি স্ট্রাগল, ও যে পিলসের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়েছিল সেগুলো যে স্ট্রাগল ইত্যাদি ওভারকাম করা, এবং যারা রেসলার হয় তারা কোথাও রিংয়ে লড়াই করছে কিন্তু আরেকজন অপোনেন্টকে হেট করছে না, সেই যে ব্যাপারগুলো। তারপরে বাচ্চা যারা ওর ফ্যান তাদেরকে বলছে যে ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম, সেই পুরো ব্যাপারটা একটা রেসলার কিরকম হয় অ্যাকচুয়ালিতে, সেই ব্যাপারটাকে এই ছবিটা তুলে ধরছে। এবং রকের প্রস্থেটিকটা এমন ভাবেই করা হয়েছে রককে চিনতে পারা যাচ্ছে না, গলা শুনে ডেফিনেটলি চিনতে পারা যাচ্ছে, বাট লুকটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর ড্রামাটিক জোনের ছবি দেখা যায়, ডুয়েন জনসন পারফরমেন্স কিরকম দেয় আমার তো ট্রেলার লেভেলে খুবই ভালো লাগছে। এবং আপনাদেরকে বলে স্ম্যাশিং মেশিন এটা অ্যাকচুয়ালি একটা ডকুমেন্টারি হয়েছিল HBO-তে 2002 সালে এই রেসলারের উপরেই, তার লাইফের উপরে। সেটা থেকেই নামটা সেম নামটা রেখে এই ছবিটা করছে। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয়। ছবিটা থেকে আমার প্রচুর আশা রয়েছে, এবং আশা এই কারণে রয়েছে কারণ ডিরেক্টর খুবই ভালো। স্যাফডি ব্রাদার্সের একজন এটা ডিরেক্ট করছেন, মানে দুজনে নয়, একজন, মানে স্যাফডি ব্রাদার্সের মধ্যে একজন আর কি এটা ডিরেক্ট করছেন। তো আশা করবো খুব ভালো হবে। তারা ড্রামা ছবি খুব ভালো হ্যান্ডেল করতে পারে। তো সেখানে এই ছবিটাও আমার মনে হয় খুবই ভালো একটা ছবি হবে। আপনাদের কেমন লেগেছে স্ম্যাশিং মেশিনের ট্রেলার অবশ্যই কমেন্টে জানাবেন। এর পরবর্তীতে আমরা কথা বলছি নাও ইউ সি মি বলে যে ছবিটা আছে, তার যে পার্ট 3 তার ট্রেলার কালকে ড্রপ করেছে। নাও ইউ সি মি নাও ইউ ডোন্ট, এরকম ছবিটার নাম। এবার দেখুন, নাও ইউ সি মিতে চিরকালই এই যে ম্যাজিকের ব্যাপারটা, এই 4 হর্সম্যান তারা যেভাবে ট্রিক্স ইত্যাদি প্লে করছে সেগুলো ওভার দ্য টপ ওয়েতেই ব্যাপারটা ছিল। সেটা ফার্স্ট পার্ট থেকেই ছিল। সেকেন্ড পার্টে ওরা আরো ব্যাপারটাকে এনহ্যান্স করেছিল, আরো এক লেভেল উপরে নিয়ে গেছিল। থার্ড পার্টে যেন পুরো জিনিসটা মানে ওই ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজের সাথে যেরকম হয়েছিল, যে জিনিসটাকে লেভেল আপ করতে 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 লাস্টে গাড়ি নিয়ে স্পেসে চলে গেছিল, ব্যাপারটা সেরকম দিকে আর কি এখানেও চলে গেছে। এখন যে ম্যাজিক ট্রিক্স গুলো হচ্ছে, মানে পুরো লোকটাই পুরো ম্যাজিকে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো একটু বেশি বেশি দেখে দিয়েছে। তো আমার ট্রেলারটাতে মানে একটু বেশি লেগেছে জিনিসগুলো, মানে অ্যাম্প আপ করতে করতে নেক্সট লেভেলে নিয়ে যেতে যেতে মানে পুরোপুরি অবিশ্বাস্য একটা ব্যাপার চলে এসছে আর কি। মানে আগে প্রথম পার্টটাতে যেরকম ব্যাপারটা ছিল যে একটা হিপনোটাইজ করে করে কিভাবে ওরা ট্রিকটা পুল অফ করছে সেগুলোরও একটা এক্সপ্লেনেশন ছিল। সেকেন্ড পার্টে ব্যাপারটা এমনই হয়ে গেছিল যে আর এক্সপ্লেনেশনের ব্যাপারে ছিল না। থার্ড পার্টে ব্যাপারটাকে ওরা ওভার জিনিসটা করে ফেলেছে আর কি। তো সেটা আমার মনে হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এছাড়া যেটা হয়েছে যে 4 জন ওই হর্সম্যান তারা ছিল, তারাই এনাফ ছিল। তারপরে আরো নতুন ক্যারেক্টার, নতুন কিছু ইয়াং ম্যাজিশিয়ানসদেরকে এবারে দেখলাম ঢুকিয়েছে। সেটা আমার মনে হলো কি দরকার আছে, এতগুলো ক্যারেক্টার যখন হয়ে যাচ্ছে, অলরেডি ইউ হ্যাভ 4 লাইকেবল ক্যারেক্টার, তারপরে আবার নতুন ক্যারেক্টার অ্যাড করবার কি দরকার আছে। আর এবারে ওরা স্টেকস আরো বাড়াচ্ছে, একটা ক্রিমিনাল অর্গানাইজেশনকে এদেরকে টেক ডাউন করতে হবে ইত্যাদি করতে হবে। সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমার ওকে লেগেছে। তো আমার খুব একটা ইন্টারেস্টিং লাগেনি, ওকে লেগেছে। আর যেটা আরো একটা ব্যাপার সেটা হচ্ছে যে পার্ট 2 বা পার্ট 1 এর যে ট্রিক্স গুলো দেখেছিলাম ওগুলো ভিজুয়ালি দেখতে আরো বেশি ইন্টারেস্টিং লেগেছিল। এবারে যেগুলো দেখতে পাচ্ছি এখানে কমেডি ইত্যাদির উপর বেশি ফোকাস করা হয়েছে ট্রেলারটার মধ্যে। ট্রিক্স যেগুলো দেখতে পাচ্ছি খুব একটা যে ইন্টারেস্টিং আমার লেগেছে তাও বলতে পারবো না আর কি। কমেডি ইত্যাদি, ব্যান্টার্স ইত্যাদি ওগুলো ভালোই লাগছিল। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে প্রাইম ভিডিওতে রিলিজ করতে চলেছে একটি ছবি যেটার নাম হচ্ছে হেডস অফ দ্য স্টেট বলে। এটাতে প্রিয়াঙ্কা চোপড়া রয়েছে, জন সিনা রয়েছে এবং ইড্রিস এলবা রয়েছে। তো এদেরকে আমরা সুইসাইড স্কোয়াডে ইড্রিস এলবা আর জন সিনাকে আমরা একসাথে দেখতে পেয়েছিলাম। তার পরবর্তীতে তারা আবার একসাথে কাজ করছে। এবং নোবডি বলে যে ছবিটা এসেছিল তার ডিরেক্টর এটা ডিরেক্ট করেছে। বেসিক্যালি অ্যাকশন কমেডি ছবি হতে চলেছে। এটা ট্রেলারটা আমার বেশি ইমপ্রেসিভ লেগেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো দেশের আর কি দুজন মেন মাথা, আপনারা বুঝতে পারছেন, হেড অফ দ্য স্টেট বলতে গেলে মানে ওখানকার প্রাইম মিনিস্টার বা হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে। তো এরকম তাদের দুজনের মধ্যে একটা কোথাও ডিফারেন্স আছে। এবার তারা একটা প্লেনে করে কোথাও যাচ্ছে এবং ওদের উপর অ্যাটাক হচ্ছে, ওরা উপর থেকে পড়ে যাচ্ছে, একটা আইসোলেটেড জায়গায় পৌঁছাচ্ছে। এবার এদের দুজনকে কিভাবে বাঁচবে, দুজনের যে ডিফারেন্স রয়েছে সেটাকে মিটিয়ে তাদেরকে একসাথে টিম আপ করতে হবে এই দুজনকে, এবং তাদেরকে বেছে বেছে মানে পালাতে হবে। এবং এটা মানে ট্রেলারটা যখন দেখছিলাম আমার এয়ারফোর্স 1 এর কথা মনে পড়ছিল। ওখানে ছিল যে একটা প্লেন হাইজ্যাক হয়ে গেছে, মানে এয়ারফোর্স 1 যে প্লেনটা সেটাই হাইজ্যাক হয়ে গেছে এবং হ্যারিসন ফোর্ড প্রেসিডেন্ট হয়ে সেই অ্যাকশন ইত্যাদি করছে। তো এখানেও আর কি প্রেসিডেন্টরাই নিজেরা অ্যাকশন করছে। তো এগুলো আমেরিকান ছবিতে বহুবার দেখেছি আর কি আগেও হতে। তো সেটাই দেখছি। বাট ব্যান্টার গুলো এদের দুজনের মধ্যে বেশ ভালো ওয়ার্ক করছে, জন সিনা এবং ইড্রিস এলবার মধ্যে। এবং প্রিয়াঙ্কা চোপড়াকেও যেভাবে অ্যাকশন আবতারে দেখিয়েছে সেটাও বেশ ভালো লেগেছে। আর অ্যাকশন ইত্যাদি তো দেখুন হলিউড ছবির ক্ষেত্রে একটা বার সেট হয়ে গেছে। তো সেটার মধ্যে যে খুব ইনোভেটিভ কিছু দেখতে পাচ্ছি তা নয়, বাট অ্যাকশন এবং তার সাথে যে কমেডির যে পাঞ্চ আপটা
সেটা মিলিয়ে আর কি জিনিসটা প্রেজেন্টেশনটা বেশ ভালোই লাগছে। তো এটা অ্যামাজন প্রাইম ভিডিওতেই আসবে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম অলসো। তো এই তিনটে কাজই আমার, যেটা বললাম যে স্ম্যাশিং মেশিনটা খুবই ভালো লেগেছে এবং হেডস অফ দ্য স্টেট এটাও ভালো লেগেছে। বাট আমার নাও ইউ সি মি পার্ট 3 এর থেকে খুব একটা বেশি এক্সপেকটেশন নেই। আপনাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।